নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেন যাতে করে আমি আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় হলো বমি বমি ভাব। বমি বমি ভাবের অভিজ্ঞতা জীবনে হয়নি এমন মানুষ বোধহয় হাতে গোনা। প্রায়ই আমাদের দেখা যায় যে বমি ভাব ঘটছে। তো অনেক সময় যে বমি ভাব কেন হয়, অনেকে বলছেন যে আমি খাবার থালাতে বসে খাবার মুখে তোলা মাত্রই খাবার থালাতেই বমি হয়ে যায়। অনেক বন্ধুরা আমাকে ফোন করে এই ব্যাপারটি বলেছেন। তো বমি ভাব কেন হয়, বমি ভাবের কারণে কি কোনো পেছনে কি কোনো বড় রোগের ইঙ্গিত রয়েছে, বমি ভাব কমাবেন কি করে, এই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাইন্ডলি ভিডিওটি লাস্ট পর্যন্ত আমার সাথে থাকুন, আমি অবশ্যই এর সলিউশনও দিয়ে থাকবো। আপনারা যদি চান তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাইও করতে পারেন। তো চলুন আজকের এই ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমি চলুন ভিডিওটি একদমই সরাসরি মূল পর্বে প্রবেশ করি। বমি বমি ভাব, বমি বমি ভাব অনেকেরই হয়। বমি বমি ভাব হতে পারে এটা ভ্রমণের অসুস্থতার দরুন হতে পারে। এই বমি ভাব কোনো জাঙ্ক ফুড, মশলাদার খাবার, স্ট্রিট ফুড এই সমস্ত খাওয়ার কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা থাকে, সেই কারণে হতে পারে। মহিলাদের গর্ভ অবস্থায় বমি ভাবের সমস্যা দেখা যায়, অনেক সময় মাইগ্রেনের ব্যথায় বমি ভাব দেখা যায়, অনেক সময় অ্যাসিডিটির প্রবলেমে বমি ভাব হতেই পারে। এগুলো খুব সাধারণ কারণ। যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের যারা ইনসুলিন নিচ্ছেন হঠাৎ হঠাৎ করে তাদের সুগার ফলস হতে পারে। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তারা এমনিতেই বমি করেন। খালি পেটে অনেকক্ষণ থাকার দরুন কিছু খাবার বেশ করে খেয়ে নিলে বমি হতে পারে। আপনি হয়তো যতটা খাবার খেতে পারবেন তার থেকে বেশি খাবার খেয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রেও বমি হতে পারে। দেখুন, বমি বমি হয়ে গেলে সেটা তো অনেকটা শরীরটা হালকা লাগে, তাই না? কিন্তু বমি ভাবের বমি বমি ভাব লাগা এটা কিন্তু এক ধরনের অস্বস্তিকর অবস্থা বলতে পারেন। এই অস্বস্তিকর অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবেন আমি সেটা আজকে ভিডিওতে ক্লিয়ার কাট বলবো। অনেকে বলেন, আমি শুনেছি যে খাবার থালাতে বমি হয়ে যাচ্ছে, কিছু খাবার মুখে তুলতেই পাচ্ছি না, খাবার দেখলেই বমি আসছে। কি করবেন? এই জন্য চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আপনাদের পাশে রয়েছে এনি মেডিকেল চ্যানেলে গিয়ে আপনি অনেক ভিডিওই দেখতে পাবেন যা আপনার বহু সমস্যার সমাধান করে দিতে পারবে। তো চলুন আজকের আমার মূল পর্বে প্রবেশ করি যে কি কি কারণে বমি হতে পারে। বমি বমি ভাব হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। বমি বমি ভাব হওয়ার বেশ কিছু কারণের মধ্যে যেটা প্রথমেই বলবো, খাদ্যে বিষক্রিয়া। অনেকে রেস্টুরেন্টের খাবার খেতে খুব ভালোবাসেন, অসিদ্ধ খাবার খেলে কিন্তু বমি ভাব হয়। মাথা ঘোরা, বিষণ্ণতা, মাইগ্রেন এগুলোর থেকেও কিন্তু বমি ভাবের একটা সম্ভাবনা আসে। অতিরিক্ত অ্যালকোহলের সেবন করা যাদের অভ্যেস আছে তাদের ক্ষেত্রেও এই বমি ভাব আসতে পারে। অনেক অনেক সময় গর্ভ অবস্থায় মহিলাদের বমি হয়। হরমোনের ওঠানামার জেরেই কিন্তু এই পরিস্থিতিটি সৃষ্টি হয়ে থাকে। তো এটা কিন্তু কোনো রোগ নয়। গর্ভ অবস্থায় মহিলাদের বমি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। যত সময় যায় ঠিক সময়ের সাথে সাথে এই বমি ভাবটা কিন্তু কেটে যায়। অনেকে এটা সকালের অসুস্থতা বলে থাকেন, কিন্তু এটা বমি ভাবটি হলো মানে সকালে নয়, যারা গর্ভবতী মহিলা দিনের যে কোনো সময় তাদের বমি হতে পারে। এটা নিয়ে এত ঘাবড়ে যাবার কোনো দরকার নেই। কি আছেন কেমোথেরাপি নিচ্ছেন, এই জন্যও কিন্তু অনেক সময় বমি হতে পারে। বমি ভাব একটি সাধারণ সমস্যা, এটি অনির্দিষ্ট কারণেই ঘটে থাকে। তবে যদি আপনি দীর্ঘদিন ধরে বমি ভাব নিয়ে রয়েছেন, এই সমস্যাটি সাফার করছেন, বমি হয়ে যাচ্ছে, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, একদিন দুদিন কি কিছুদিন ঠিক থাকলো, সেটা হতে পারে। খাবার দাবার খাওয়ার একটু ক্ষেত্রে রেস্ট্রিকশন করুন, দেখুন কিছুটা এই সমস্যা কমে যাবে। তো তারা ঠিক আছে, কিন্তু এটা কি বহুদিন চলছে এবং তীব্র আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের শরণাপন্ন হওয়া ভালো। কারণ এই বমি
হওয়া, দীর্ঘদিন ধরে বমি হচ্ছে, এর ফলে কি হচ্ছে যে শরীরে জল শুকিয়ে যাবে যত আপনার বমি হবে। তো সেই ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়াটাই বেস্ট। অনেক সময় অ্যাসিডিটির কারণেও কিন্তু বমি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ওরিজেল সিরাপ। এখন আমাদের ব্যস্ত জীবনে আমাদের সময় কোথায় যে আমরা ঠিকঠাকভাবে খাবার খাবো, যে আমরা আমাদের দেখা যায় যে আমাদের ঠিকমতো খাওয়াই হচ্ছে না। যারা ওয়ার্কিং লেডি তাদের ক্ষেত্রেও যেমন, আবার বাড়িতে রয়েছেন যারা হাউস ওমেন, তাদের তো বাড়ির সকল কাজ সামাল দিয়ে নিজের শরীরের প্রতি লক্ষ্যই রাখা হয় না, সেই ক্ষেত্রে বমি তাদের হতেই পারে। তো তাদের ক্ষেত্রে ফুড সাপ্লিমেন্ট কিন্তু খুবই প্রয়োজন। অরিজিনাল সিরাপ যদি তারা খান তাহলে 52 বেনিফিট কিন্তু তারা পাবেন, এবং এই বমি হয়ে যাচ্ছে এই সমস্যা একেবারেই চলে যাবে দূরে। বমি কেন, সাথে সাথে 52 বেনিফিট তারা পাবেন এই অরিজিনাল সিরাপ সেবনের মধ্যে দিয়ে। বমি ভাব কমানোর জন্য পারেন আপনি বেশ কিছু টিপস অ্যাপ্লাই করতে। যেমন ধরুন, একটু আদার টুকরো নিয়ে সেটা হালকা হালকা করে নুন দিয়ে আদার টুকরোটা লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে সেটা হালকা হালকা নিতে পারেন, চিবিয়ে নিতে পারেন, হালকা হালকা রস গিলে খেতে পারেন, তাতে করে বমি ভাবের সমস্যা কেটে যাবে। এক টুকরো বরফ নিয়ে হালকা হালকা করে খেতে পারেন। এক টুকরো বরফ যদি মুখে রাখেন, বমি যদি হচ্ছে চলে যাবে। ধীরে ধীরে ঘন ঘন ছোট্ট ছোট্ট খাবার খাওয়ার চেষ্টা করুন। একেবারে বেশি খাবার খাবেন না। জল খেলেও অল্প অল্প করে জল খান। এই সময় আপনি নুন চিনি জীবনদায়ী শরবত খেতেই পারেন, খাওয়াটা অবশ্যই দরকার। যেহেতু বারে বারে বমি হচ্ছে, এটা কিন্তু করতেই পারেন। আমারে কি একটি বন্ধু ফোন করেছিলেন যে এই সময় রাত্রিবেলা প্রচণ্ড বমি হচ্ছে, এখন তো বাইরে যাওয়া যাবে না, কিছু ঘরোয়া টোটকা বলুন, তাতে করে যেমন সুস্থ হয়ে যায়। আমি সেই ঘরোয়া টোটকাগুলো বলছি, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন। এমন অনেকেই রয়েছেন যে যাদের বমি বমি ভাব আসছে, তো তারা কিন্তু এই টিপসটা একদম অ্যাপ্লাই করতে পারেন। এই টিপসগুলো বমি ভাব এমনিতেই কেটে যাবে। আর গ্রহণ করুন যা সহজপাচ্য খাবার, যেন ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। বমি যখন হচ্ছে, মশলাদার খাবার একদম এড়িয়ে চলুন। খাবার খাওয়ার পরই অনেকে বলেন যে খাবার খাওয়ার সাথে সাথেই আমার বমি হয়ে যাচ্ছে। তো আপনারা খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করবেন না, কিছুক্ষণ পরে করুন। অনেকে প্রচণ্ড টেনশনে থাকেন, যার জন্যও কিন্তু বমি হয়। যতটা পারবেন আপনার দিক থেকে টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন, বমি ভাব দূর হয়ে যাবে। অনেকে প্রচণ্ড অ্যালকোহল সেবন করেন, সেই জন্যও তাদের কিন্তু বমি হয়। ভারী মিষ্টি এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন যে টাইমে আপনার বমি হচ্ছে। বমি ভাবের এই সমস্যাটা চলে গেলে আপনি যেমন নিয়মিত খাওয়া দাওয়া করছিলেন, ঠিক সেই টাইপের খাওয়া দাওয়া করবেন। খাবার খাওয়ার পরই কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকুন। এই টিপসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই বমি ভাব চলে যাবে। তার সঙ্গে যেটা আমরা কাগজি লেবু বলি, সেই লেবুর ঘ্রাণ নিতে পারেন। যদি ওই লেবু না পাওয়া যায় তাহলে যে মৌসুম্বি বা কমলা লেবু থাকে তার ঘ্রাণও নিতে পারেন। তার যে খোসাটা থাকে সেই খোসার ঘ্রাণ নিলেও কিন্তু এই বমি হওয়া বন্ধ হয়ে যায়। যাদের বাড়িতে লেবুর গাছ আছে সেই পাতার ঘ্রাণও নিতে পারেন, তাতে করেও কিন্তু এই বমি ভাবের সমস্যা কিন্তু চলে যাবে। তো এই টিপসগুলো আপনারা মেনটেন করতে পারেন। দীর্ঘদিন ধরে যাদের কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, খাবার একদমই হজম করতে পারছেন না, নর্মাল খাবার খাচ্ছেন তাতেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পেট পরিষ্কার হচ্ছেন না, তারা অবশ্যই অরিজিনাল সিরাপ গ্রহণ করুন। তাতে করে কিন্তু আপনার অনেক উপকার হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বমি ভাব থেকে কিভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন এবং বমি ভাবের কারণগুলো কি
সেগুলো আমি আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অতি অবশ্যই এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, কারণ আপনি একটা শেয়ারের মাধ্যমে এমন একটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন যে হয়তো প্রচণ্ড এই সমস্যায় রয়েছে। লাস্ট পর্যন্ত থাকার জন্য পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। আবারও পরের দিন ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।